দেব, বিরোধীরাকে কাপুরুষ বলে আক্রমণ শানান মোদি। মোদি বিহারে মুজফ্ফরপুরে এক জনসভা থেকে সোমবার বলেন, পাকিস্তান যদি চুরি না পরে থাকে তাহলে আমরা তাদের চুরি পরিয়ে দেব। আমি জানতাম তাদের কাছে খাবার নেই, তবে আমি এবার জানতে পেরেছি যে তাদের কাছে পর্যাপ্ত সংখ্যায় চুরিও নেই। আর এই বিরোধী নেতারা কাপুরুষ। তারা পাকিস্তানকে সন্ত্রাসবাদ ইস্যুতে ক্লিন চিট দিয়েছিল। তারা সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল। আর তাদের বামপন্থী বন্ধুরা তো চায় যাতে আমরা আমাদের পরমাণু অস্ত্র ত্যাগ করি। এর আগে গত শনিবার ওড়িশায় ভোট প্রচারে গিয়েও পাকিস্তানে বেহাল দশা নিয়ে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরই সঙ্গে পাকিস্তানে পরমাণু বোমা নিয়ে কংগ্রেসের ভারতীয়দের ভয় দেখাচ্ছে বলে অভিযোগ করেছিলেন তিনি। কংগ্রেসকে তোপ দিকে মোদী বলেছিলেন, পাকিস্তানে এখন এমন অবস্থা যে তারা তাদের বোমার রক্ষণাবেক্ষণ করতে পারছে না, তাই তারা তাদের বোমা বিক্রি করতে নেমে পড়েছে, কিন্তু খদ্দের পাচ্ছে না। আরও বলেন, বিগত 60 বছর ধরে সন্ত্রাসবাদের শিকার হয়ে এসেছে কাশ্মীরবাসী। এর আগেও একাধিকবার ভারতে সন্ত্রাসবাদী হামলা হয়েছে। সেই সব হামলা জবাব না দিয়ে কংগ্রেস সন্ত্রাসবাদী সংগঠনগুলির সঙ্গে আলোচনা টেবিলে বসত। কংগ্রেস তাদের ভোট ব্যাংকের রাগিয়ে তোলার বিষয়ে বেশি উদ্বিগ্ন ছিল। ভোট প্রচার সভায় মন্তব্য দেশের প্রধানমন্ত্রী। একাংশে প্রশ্ন যে দেশের প্রধানমন্ত্রী তার 10 বছরের কাজকর্মকে হাতিয়ার করতে ব্যর্থ, তাই কি পাকিস্তানের সুর চালাচ্ছেন? কখনো মঙ্গলসূত্র, আবার কখনো কংগ্রেসকে কটাক্ষ করে ক্রিকেট টিমে মুসলিমদেরকে জায়গা করে দেওয়া হচ্ছে। তাই প্রশ্ন আসে, অমিত শাহ ছেলে জয় সাহা কোন দক্ষতার কারণে সে বিসিসিআই এর চেয়ারম্যান? গাইগরু এসব নিয়ে কথা বলছেন, কিন্তু বিজেপি আবার বেফ এক্সপোর্ট বন্ডের চাঁদা নিয়ে ছিলেন 2 কোটি টাকা। তারপরে আবার বিজেপি নেতারা মুখে শোনান গোহত্যা বন্ধ করা নিয়ে। তিনি 10 বছরে যেসব কাজ করেছেন সেই কাজের উপর কি ভরসা করছেন না সাধারণ মানুষ? তাই কি পাকিস্তান, জম্মু কাশ্মীর, হিন্দু মুসলিম এসব নিয়ে সুর তুলছেন পদ্ম শিবিরের নেতারা?